আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালের গত টিউটোরিয়ালে দেখেছিলাম ফ্লোট এবং ক্লিয়ার। আজ আমরা ফ্লোট এবং ক্লিয়ারের উপরে একটা প্রজেক্ট করব। সেটা ফ্লোট এবং ক্লিয়ার দিয়ে আমরা ন্যাপ বার তৈরি করব। এক্সাম্পল ন্যাপ বার তৈরি করব আমরা ফ্লোট এবং ক্লিয়ার দিয়ে। আমরা একটা এক্সাম্পল ন্যাপ বার করবো আর কি, এক্সাম্পল ন্যাপ বার। তাহলে আমরা ভিজুয়াল স্টুডিওতে কোডে চলে যাই। এটা আমাদের কতদিনে আমরা যে ফ্লোট করেছিলাম সেটা আমরা এগুলোকে সরিয়ে দিচ্ছি। আমরা এখানে কিছুই রাখবো না, এগুলোকে সরিয়ে দিলাম এবং সেভ করলাম। আমরা আউটপুটটা একটু দেখে আসি। আমাদের ফ্রেশ সাদা একটা আউটপুট। আমরা এখানে একটু চেঞ্জ করে দিই টাইটেলটা, এক্সাম্পল ন্যাপ বার। এক্সাম্পল ন্যাপ বার সেভ করলাম। আমরা আউটপুটটা দেখে আসি টাইটেলটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, সিএসএস এক্সাম্পল ন্যাপ বার। আমরা HTML এর কাজটা করে আসি। আমরা ন্যাপ বারের জন্য একটা ইউএল নিব, আনঅর্ডার লিস্ট নিব। আনঅর্ডার লিস্টে এলআই নিব। এলআই এর ভিতরে আমরা নেব একটা অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ এ ট্যাগ নিব। এ ট্যাগকে আমরা এখানে লিঙ্কের কিছু দিব না এবং এখানে আমরা লিখে দিই হোম। আমরা একটা এলআই নেই, এখানে লিখে দেই প্রোডাক্ট। আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নেই, সরি আরেকটা আমরা এলআই নিয়ে আরেকটা এলআই নিলে কন্টাক্ট। এবার আরেকটা এলআই আমরা নিই, সেটা হলো অ্যাবাউট। সেভ করি এবং আমরা আউটপুট দেখে আসি। এই যে আমাদের এলআইটা হোম, প্রোডাক্ট, কন্টাক্ট অ্যান্ড অ্যাবাউট। এটাকে আমরা ইয়া করব, এটাকে আমরা স্টাইল করব সিএসএস দিয়ে। আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হলো ইউএল কে আমরা সিলেক্ট করি। ইউএল কে এখানে আমরা দিয়ে দিই লিস্ট স্টাইল টাইপ। এখানে লিস্ট স্টাইল টাইপ আমরা যদি দেই তাহলে এখানে আমরা দেব নাম, লিস্ট স্টাইল টাইপ নাম। মার্জিন 0 দিয়ে দিই আমরা, মার্জিন 0। আমরা ওভারফ্লো হিডেন করে দেই, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড কালার 333 ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম এবং সেভ করলাম। আমরা আউটপুটটা একটু দেখে আসি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, লিস্ট স্টাইলটা রিমুভ হয়ে গেছে এবং আমাদের এলআই গুলো এই যে দেখা যাচ্ছে। এবার আমরা এলআই গুলোকে টার্গেট করি। এলআই কে টার্গেট করে আমরা এখানে দিয়ে দিই এলআই কে ফ্লোট করে দিই, ফ্লোট লেফটে ফ্লোট করে দিই আমরা। সেভ করি এবং আউটপুটটা দেখে আসি। আমাদের লেফটে ফ্লোট হয়ে গেছে। লেফটে ফ্লোট হয়ে হোম, প্রোডাক্ট, কন্টাক্ট এবং অ্যাবাউট সব সাথে সাথে দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা সিলেক্ট করি এলআই থেকে এ
ট্যাগগুলো সিলেক্ট করি, এটা ডিসপ্লে দিয়ে দিই আমরা, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই, ডিসপ্লেটা ইনলাইন ব্লক, কালার হোয়াইট করে দেই, কালার হোয়াইট, আমরা টেক্সট অ্যালাইন করে দেই, টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং দিয়ে দিই আমরা, প্যাডিং উপরে নিচে আমরা 14 পিক্সেল প্যাডিং দিই এবং ডানে বামে প্যাডিং দিই আমরা 16 পিক্সেল, 16 পিক্সেল। টেক্সট ডেকোরেশনটা আমরা নান করে দেই, টেক্সট ডেকোরেশন নান, সেভ করি এবং আউটপুটটা একটু দেখে আসি। তাহলে দেখতে পাচ্ছেন হোম, প্রোডাক্ট, কন্টাক্ট এবং অ্যাবাউট। আমরা উপরে নিচে পেডিং দিয়েছি কত 14 পিক্সেল এবং এদিকে পেডিং দিয়েছি কত 16 পিক্সেল, অর্থাৎ 16 পিক্সেল পেডিং দিয়েছি আমরা। এবার আমরা যেটা করব সেটা হলো এটাকে এলআই অ্যাঙ্কর ট্যাগ যখন হোভার হবে, অ্যাঙ্কর ট্যাগটা যখন হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রিপল অন দিয়ে দিই এখানে এবং সেভ করি। আউটপুটটা দেখে আসি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা হোভার করতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চাইলে একটা অ্যাক্টিভ কালার দিতে পারি, আমাদের লিঙ্কে আমরা যে কোনো একটাকে অ্যাক্টিভ করে রাখতে পারি, সেজন্য আমরা একটা অ্যাক্টিভ কালার দিতে পারি। এখানে ডট অ্যাক্টিভ একটা ক্লাস আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ডট অ্যাক্টিভ ক্লাসে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে কি সিলেক্ট করবো, রেড সিলেক্ট করি, সেভ করি। আমরা কিন্তু এখন অ্যাক্টিভ ক্লাসটা কাউকে দেইনি, হয়তো আউটপুটে আমরা কোনো কিছু দেখতে পাবো না। আমরা যখন অ্যাক্টিভ ক্লাসটা কাউকে দিব তখনই আমরা আউটপুটে দেখতে পাবো। আমরা নর্মালি অ্যাক্টিভ ক্লাসটা হোমকে আমরা দিয়ে দিই, অ্যাক্টিভ ক্লাস ক্লাস অ্যাক্টিভ, সেভ করি এবং আউটপুটটা দেখে আসি আমরা। হোমটা অ্যাক্টিভ। আমরা হোমটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এখানে কিছু এক্সট্রা জায়গাটা দেখা যাচ্ছে, এটার জন্য আমরা যেটা করব সেটা হলো এখানে মার্জিনের সঙ্গে আমরা পেডিংটা, এখানে পেডিংটা আমরা 0 করে দেব, সেভ করব এবং এবার আউটপুট দেখব আমাদের এক্সট্রা কোনো জায়গাটা নেই, আমাদের স্টার্টিংয়েই এটা আসতেছে, ম্যাপবারটা স্টার্টিংয়েই আসতেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।